তো বন্ধুরা, যুবসাথীর টাকা রিলিজ করে দিয়েছে, কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে একটা মেসেজ শো হচ্ছে যে টাকা যে 1500 টাকা পাঠাচ্ছে সেটা ফেল্ড হয়েছে। আর আজকের ভিডিও পুরো এটার ব্যাপারেই হবে। আচ্ছা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে কোয়ালিটিটা একটু ম্যানেজ করে নেবেন, কারণ আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোন থেকে শ্যুট করতে হচ্ছে। তো প্রথমত কথা বলে নিই, এই যে মেসেজ, এটা সবাইকে নয়, কিছু কিছু জন পাচ্ছে। আর এটা নিয়ে আমার পুরোনো একটা ভিডিওতে যেখানে আমি বলেছিলাম ডিবিটি অ্যাকাউন্ট যেটা, সেখানে কিভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম। আর সেখানে অনেক কমেন্ট পেয়েছি, যেখানে আমি এই জিনিসটা ফলো করেছি এবং এটা খেয়াল করলাম যে অনেককে একটা ফেলডওয়ালা মেসেজ দিচ্ছে। আর তারপর আমি কন্ট্যাক্ট করলাম, কমেন্টে রিপ্লাই করলাম যে আমাকে কেউ স্ক্রিনশট যেটা এসছে সেটা পাঠাও। কারণ আমার এরিয়াতে যে সমস্ত মানুষজনকে আমি চিনি যারা এটা ফিল আপ করেছে, তাদের কারোরই এখনও অবধি সেরকম ফেল্ডের মেসেজ কি কোনো মেসেজই আসেনি। তো সে যাই হোক, একটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত এই ফেল্ডের মেসেজ এসছে অনেকের অ্যাকাউন্টে। প্রথমত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিলো এরকম, তারপরে টাকা রিলিজ করে দিয়েছে, তার একটা মেসেজ দেখানো হয়েছিল, আর টাকা রিলিজের পরে একেও ফেল্ড দেখিয়েছে। অনেকের সঙ্গে আমি কথা বলে হোক যে জিনিসটা জানতে পেরেছি, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখানে দেবো। অনেকেই ভাবছে এই ফেল্ড হয়েছে তাহলে কি আমার টাকা আসবে না, পুরো প্রশ্নের উত্তর ধীরে 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 আমি দেবো, যতগুলো আমার মনে পড়ছে একদম ধীরে ধীরে অ্যান্সার করতে করতে যাচ্ছি। তো প্রথমত এই যে মেসেজটা এসেছে, ম্যাক্সিমাম যাদের কাছে এই মেসেজটা এসেছে তাদের কাছে পিএনবি আছে, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার জন্য তাদের কাছে এই মেসেজটা এসেছে, এটা প্রথমত। আর শুধু এইটা নয় যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জন্য এসেছে, এটা একদমই নয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বাইরেও কিছু জনের আছে যাদের একটু অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং তাদের এরকম একটা ফেল্ডের মেসেজ দেখিয়েছে। তো এরকম প্রথমত একটা জিনিস হচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই প্রবলেমটা দেখিয়েছে, আর এটা ব্যাংকের তরফে প্রবলেমের জন্য হতে পারে। আর দ্বিতীয়ত, যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই প্রবলেম দেখিয়েছে বা একটা মনের মধ্যে ভয় ধরে যায়, তো যে ফেল্ড দেখিয়ে দিল, একটা খারাপ লাগবে। তো এখানে আপনাদের করণীয় কী? প্রথমত, তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এবং চেক সম্পর্কে বলেছিলাম। সেই জিনিসটা আমি বেশি রিপিট এখানে করে বড় করবো না এই ভিডিওটাকে, এটাকে ছোটোর মধ্যে রাখবো যাতে ডিটেলসটা আপনারা জানতে পারেন। তাই আমি আপনাদের বলবো যে আপনাদের যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কিনা আপনারা জানেন যে সব কিছু ঠিক আছে, তাহলে কোনো অতি উত্তম। কিন্তু যদি আপনাদের মধ্যে কনফিউশন থাকে বা আপনি জানেন যে সব ঠিক আছে, তবু একবার আধার কার্ডের ওয়েবসাইটে গিয়ে এটাকে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা, আপনার সিডিং আছে কিনা। যেটার জন্য আমি ওই ভিডিওটা, এই যে ভিডিওটা এখন এখানে শো করছে, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যদি আপনারা না জানেন কীভাবে এটা চেক করতে হবে। তো এই জিনিসটা আপনারা আগে চেক করে নেবেন। যদি ওখানে আপনার সব কিছু ঠিক থাকে, হ্যাঁ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানে সব ঠিক আছে, সিডিং আছে, তবু এই প্রবলেমটা দেখাচ্ছে, তাহলে আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ব্যাঙ্কের কোনো গ্লিচ বা ইস্যুর জন্য এটা হতে পারে, কারণ একসঙ্গে অনেক বেশি পেমেন্ট রিলিজ করেছে, তো তাই হিউজ পরিমাণে অ্যামাউন্ট একটা রিলিজ হয়ে যায়, তাই বিভিন্ন ব্যাঙ্কে প্রবলেম দেখা দিয়েছে। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে, অনেকের কাছে মেসেজ আসেনি, তো সেসব নিয়ে পরে কথা বলছি। প্রথমত আপনারা আমাকে কমেন্ট করে জানান এইরকম একটা হোয়াটসঅ্যাপ মেসেজ কে কে পেয়েছেন বাংলা যুবসাথীর তরফ থেকে, যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়েছে, এরকম মেসেজ কে কে পেয়েছেন অবশ্যই জানাবেন। তারপরে টাকা যে ওরা ছেড়েছে, পেমেন্ট রিলিজ করেছে, তারও একটা মেসেজ অনেকে পেয়েছে, যেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তো এরকম মেসেজও কে কে পেয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর ফেল্ডের ব্যাপারে তো আমি খবর পেয়ে গেছি, আর তাই আমি সেটা নিয়ে কথা বলছি। এবার অনেকের কাছে এরকম কোনো মেসেজই চাইনি, সেটা নিয়ে আমি একটু পরে আসছি। প্রথমে এখানে কথা বলে নিই, যদি আপনার সমস্ত কিছু ঠিক আছে, যে এইটা মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমার অ্যাড আছে এবং সিডিং টিডিং সবই আপনি চেক করে নিলেন যে সব ঠিক আছে, তারপরে আপনার কাছে ফেল্ড এসছে, তাহলে আপনি একদম টেনশন করবেন না, আপনার ব্যাঙ্কে যাওয়ার কোনো দরকার নেই। আপনি অপেক্ষা করুন, আবার যখন টাকা তারা রিসিডিউলিং করবে, রিট্রাই করবে, তখন আপনার কাছে আবার টাকা কিন্তু এবার ক্রেডিট হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। ব্যাঙ্কে এরকম প্রবলেম থাকে, তো এরকম ব্যাঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন একটা জিনিস। আর তাই ব্যাঙ্কে এটা যেটা দেখিয়েছে, আপনারা অপেক্ষা করুন, নেক্সট যখন টাকা ওরা রিলিজ করবে তখন টাকা আপনারা পাবেন। আর যাদের কাছে ফেল্ড মেসেজ এসছে, যে টাকাটা ঢোকেনি, তাদের জন্য কিন্তু খুবই মানে সুবর্ণ সুযোগ, অতি উত্তম। আপনার কাছে যে মেসেজ আসছে যে ফেল্ড, এটা কিন্তু ভালো খবর একটা। তার কারণ হচ্ছে অনেকের কাছে এই মেসেজটাও যায়নি, আপনার কাছে মেসেজ এসছে মানে তারা টাকা পাঠাবার চেষ্টা করেছে, টাকা আপনার ব্যাংকে কোনো কারণে ব্যাংকের প্রবলেম হতে পারে, ওদের সার্ভার প্রবলেম হতে পারে, ব্যাংকের কারণে যায়নি। মানে আপনার যখন তারা আবার টাকা পাঠাবে, আপনি টাকা পাবেনই, মানে আপনাকে ওরা একবার পাঠিয়েছে, ফেল হয়েছে, মানে আপনি যুবসাথীর জন্য এলিজিবল। ঠিক আছে, তো এর জন্য টেনশন নিয়ে কোনো লাভ নেই, ওকে থাকুন। এবার চলে যায় দ্বিতীয় টপিকে। এবার অনেকে ভাবছে যে আমার তো অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল বা আমি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছি, তো আমার কী করা উচিত। এমনকি অনেকে ডিবিটিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে গিয়েও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে না, এরকম আমাকে কমেন্ট করেছে। তো এটা হতে পারে এনপিসিআই যে ওয়েবসাইট আছে, একসঙ্গে হিউজ পরিমাণে ডিবিটি গেছে, ওরা নিজেরা করছে, তার জন্য এখানে একটা সার্ভার প্রবলেম দেখা গেছে। আপনারা মাঝে মধ্যে ট্রাই করুন, রাত্রে ট্রাই করুন, সকাল থেকে সকাল ট্রাই করে নিন, ওটা প্রবলেম সলভ হয়ে যাবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ওখানে নাম শো না করে, আপনি ধরেন কোনো ব্যাঙ্ক অ্যাড করতে যাচ্ছেন, সেইটা যদি অ্যাড করার জন্য নামটা না শো করে, তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডাইরেক্ট দিয়ে দেবেন না, ব্যাঙ্কটা অবশ্যই জানাবেন যে কোন
ব্যাংকের এটা অ্যাকাউন্ট নাম্বার, কারণ ওপরে আমরা আধার নাম্বার দিয়ে দিলাম এবং তারপরে আমি যখন এখানে দিচ্ছি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেলাম না, ধরুন আমার স্টেট ব্যাঙ্ক, আমি এখানে নামই দেখতে পাচ্ছি না, তো আমি ডাইরেক্টলি স্টেট ব্যাঙ্কের আমার নাম্বার দিয়ে দিলাম, সেটা না করবেন না। আপনি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো না করলে আপনি পরে ট্রাই করুন। এটা কেন দেখাচ্ছে এই প্রবলেমটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন শো হচ্ছে না, এটা প্রথমত কারণ হতে পারে যেটা, সেটা ব্যাঙ্ক অনেকেই গেছে একসঙ্গে ওখানে ডিবিটিতে সিডিং করতে, তো এটা একটা প্রবলেম হয়েছে। তো আশা করি সিডিং সম্পর্কে পুরো প্রবলেমটা সলভ আপনাদের হয়ে গেছে, যে যাদের ফেল্ড মেসেজ এসছে তারা কী করবেন, না যারা এরকম এসছে তারা সিডিং করে নিন এবং কীভাবে আপনি সিডিং করবেন। কারণ এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ব্যাঙ্কের সঙ্গে যে অ্যাকাউন্টটা সিডিং আছে, আপনার আমি আগের ভিডিও যেটা বলেছিলাম সেটা আমি একটুখানি বলে নিই। আপনার ধরুন দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, একটা ইউকো ব্যাঙ্ক, একটা স্টেট ব্যাঙ্ক। আপনি স্টেট ব্যাঙ্কটা দিয়েছেন যুবসাথীতে, কিন্তু আপনার ব্যাঙ্কের সঙ্গে সিডিং আছে ইউকো ব্যাঙ্ক, তো আপনাকে কিন্তু ডিবিটিতে ইউকো ব্যাঙ্কটা চেঞ্জ করে স্টেট ব্যাঙ্ক করতে হবে। এটা করে নেবেন, এটা সুবিধা, কারণ ওরা আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লিঙ্ক আছে সেটাতে আপনার টাকা যাবে। তো আপনি ওটা কীভাবে চেক করবেন যে আপনার কোন ব্যাঙ্কটা লিঙ্ক আছে, সেটার জন্য আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি বলে দিয়েছি আপনি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন, এবং যদি দেখছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য আছে এবং আপনি অন্য করতে চান, তো ডিবিটিতে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন সেটা নিয়ে আমি ওখানে পুরো ডিটেলসে বলে দিয়েছি। তো সেটা দেখে নিলে আপনাদের এই প্রবলেম সলিউশন হয়ে যাবে। এবার আসছে অনেকের কাছে ফেল্ডের মেসেজ কি, মেসেজই আসেনি, আমার এরিয়া কারো মেসেজই আসেনি। তার কারণ হচ্ছে ওরা একসঙ্গে সবাইকে টাকা পাঠাচ্ছে না। এবার কাদেরকে টাকা পাঠাচ্ছে সেটা বলার আগে, যারা অনলাইনে টাকা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু ওরা টাকা আগে পাঠিয়ে দিচ্ছে। আমি অনেকের সঙ্গে কথা বললাম এবং যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু টাকা পেয়ে গেছে। এবার তাহলে কি যারা অফলাইন করে তারা টাকা পাবে না? ওরা অবশ্যই পাবে। অনলাইনে টাকা আগে কেন পেলো? কারণ এরা যখন এটাকে ডিজিটাইজিং করছে, ওরা যে ফর্মটাকে যখন ওরা ইনপুট করছে, পোর্টালে আপলোড করছে, সেই সময় কী হচ্ছে, এদিকে ম্যানুয়ালি সেটা করতে হচ্ছে। কিন্তু যারা অনলাইনে অ্যাপ্লাই করছে তারা তো অলরেডি পুরো প্রসেসটা করে নিয়ে গেছে, শুধু ভেরিফিকেশন করে ওটা পাস করে দিচ্ছে, তার জন্য টাকা পেয়ে গেছে। তো টাকা পেয়ে গেছে, ওটা অতি উত্তম, কারণ অর্ধেক কাজ ওরা করে দিয়েছে নিজেরাই অনলাইনে। তাই এবার আপনি যেহেতু অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তো আপনি টেনশন নেবেন না, আপনিও টাকা পাবেন। যদি আপনি এলিজেবল হন তো আপনি অবশ্যই টাকা পাবেন। এবার আপনি টাকা পাবেন কী করে জানবেন? এবার এখানে অনেকের মেসেজ, যেই মেসেজের কথা আমি বললাম, এই হোয়াটসঅ্যাপ মেসেজ বলুন বা ফেল্ডের মেসেজ তো দূরে থাকে, এই হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি এলিজেবল সেটার মেসেজও কেউ পায়নি, তার সঙ্গে সঙ্গে কেউ এই যে টাকা ছেড়েছে এই মেসেজও পায়নি। এটা কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আছে এবং আমাদের বিধানসভা, আমি যে এরিয়া থেকে আসি সেটা লাস্টের বিধানসভা, 294, একদম লাস্টে ধরেন 293, 94। তো আমরা সবাই লাস্টে টাকা পাবো। আমাদের এরিয়া যারা আছে তাদেরকে অত লাফালে হবে না, অপেক্ষায় থাকতে হবে। বিধানসভা ওয়াইজ মারতে আসছে ওরা টাকা। আমি বিভিন্ন খবর চ্যানেলে দেখলাম, অনেক খবর চ্যানেল এরকম বলছে, অনেকে বলছে যে জেলা ওয়াইজ সিলেক্ট করতে যাবে। তো জেলা ওয়াইজ সিলেক্ট করতে এলেও কিন্তু অনেক টাইম লেগে যাবে। এবং বিধানসভা মানে এই নয় যে আজকে একটা বিধানসভা কার এমন করবে না, 293টা বিধানসভা টাকা দিতে এপ্রিল কি একদম 1 বছর হয়ে যাবে। তো ওসব বাদ দিন। তো হতে পারে যতক্ষণ আপনারা আমার এই ভিডিও দেখছেন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং অনেকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, তো ওটা কোনো অসুবিধা নেই, টাকা ঢুকে যাবে সবারই। তো এটা বিধানসভা ওয়াইজ আসছে এবং ধীরে ধীরে সবাই টাকা পেয়ে যাবেন। তো এই ছিল পুরো ডিটেলস যে এই যে ফেল্ড মেসেজ সেটার পেছনে কারণ কি, এবং আমি আপনাদের যেগুলো বললাম সেগুলো অবশ্যই আমাকে জানান। আপনি কত নম্বর বিধানসভা থেকে আসছেন এবং আপনাকে যে মেসেজ দিয়েছে আপনি কোন এরিয়া থেকে আসছেন, যদি আপনি বলতে প্রবলেম না হয় আপনি কোন এরিয়া থেকে আসছেন, যদি আপনি জানাতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটা জানেন যে এই হোয়াটসঅ্যাপ মেসেজ কে পেয়েছেন, সাথে সাথে এই টাকা রিলিজের মেসেজ কে পেয়েছেন, আর ফেল্ডের মেসেজ তো অনেকেই পেয়েছে সেটা অবশ্যই জানান। আর কে একদম টাকা ঢুকে যাওয়ার মেসেজ পেয়েছেন সেটা অবশ্যই জানান। তাহলে বাকি যেই পশ্চিমবঙ্গে যুবকরা আছে তারা খবরটা পেয়ে যাবে এই মাধ্যমেই। তো বাস এই ভিডিও এতটুকুই, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কাদ্দু কাটেগা তো সবমে বাটেগা, তো অপেক্ষায় থাকুন, সবাই টাকা পাবে। তো বাস আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড বাই।